সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ 18তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ এবং 1 থেকে 12তম ব্যাচের অযৌক্তিক সুপারিশ বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী শিক্ষক নিবন্ধন 18তম ফলাফল প্রত্যাশী কেন্দ্রীয় সমন্বয়করা এই মানববন্ধনের আয়োজন করেন। তারা বলেন, নীতিমালা অনুযায়ী ভাইবা কার্যক্রম শেষ করে দ্রুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 1 থেকে 12তম ব্যাচের প্রার্থীদের অবৈধভাবে নিয়োগ বা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া চলবে না। যাদের বয়স 35 বছরের বেশি বা সার্টিফিকেটের মেয়াদ নেই তাদের নিয়োগ দেওয়া অযৌক্তিক হবে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান সরকার অভিযোগ করেন, 18তম নিবন্ধনধারীদের ভাইবা কার্যক্রম চলমান থাকলেও 1 থেকে 12তম ব্যাচের প্রার্থীরা অবৈধভাবে নিয়োগ পাওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, কোনোভাবেই যেন অনিয়মের মাধ্যমে নিয়োগ সুপারিশ না করা হয় সেজন্যই আমরা মানববন্ধন করছি। মানববন্ধনের 4টি প্রধান দাবি উপস্থাপন করা হয়। নীতিমালা অনুযায়ী নিয়োগ নিশ্চিত করা, 1 থেকে 12তম ব্যাচের জন্য বিশেষ কোনো নিয়োগ বা সুপারিশ বন্ধ করতে হবে, কোটা ব্যবস্থা বজায় রাখা, সরকারি নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করতে হবে, ভাইবা কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, যাতে 18তম নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগ দেওয়া সম্ভব হয়, অটো এমপিও চালু করা, স্বচ্ছতা আনতে হবে এবং দ্রুত নিয়োগ নিশ্চিত করতে অটো এমপিও ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন। এর আগে আন্দোলনকারীরা একই দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তারা মনে করেন, যথাযথ নীতিমালা অনুসরণ করা হলে অনিয়ম বন্ধ হবে এবং মেধাবীরা যথাযথ মূল্যায়ন পাবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।